ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। तो आज भगवान श्री रामकृष्ण देवेर पूर्ण आविर्भाव तिथि। এই উপলক্ষে তার প্রামাণিক জীবনী গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে নির্বাচিত কিছু অংশ পাঠ ও আলোচনার মাধ্যমে তার সেই ভগবানের অলৌকিক ও অদৃষ্টপূর্ব মহান জীবনের অনুধ্যান করে আমরা কৃতার্থ হতে চাই। স্বয়ং শরৎ মহারাজ লিখেছেন, স্বামী শারদানন্দজি, মুগ্ধ হইয়া মনন করো, পরাবিদ্যা পুনরায়নের জন্য তাহার অলৌকিক ত্যাগ ও তপস্যা এবং তাহার কামগন্ধহীন পুণ্য চরিত্রের যথাসাধ্য আলোচনা ও ধ্যান করিয়া আইসো, আমরা উভয় পবিত্র হই। তো শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি এই যে লীলা প্রসঙ্গে আমরা যদিও বললাম প্রামাণিক জীবনী গ্রন্থ, কিন্তু তথাকথিত অর্থে এ কিন্তু জীবনী গ্রন্থ বলা যায় না। শরৎ মহারাজ নাম দিয়েছেন লীলা প্রসঙ্গ, তা থেকেই আমরা বুঝতে পারি প্রসঙ্গ মানে তার জীবনের কিছু ঘটনা, ইংরেজিতে যাকে বলে এপিসোড। শুধু ঘটনা নয়, শুধু ঘটনার বর্ণনা নয়, শরৎ মহারাজ নিজেই এই গুরুভাব পূর্বার্ধ, যা প্রথম শরৎ মহারাজ লিখেছেন, গুরুভাব পূর্বার্ধ আর গুরুভাব উত্তরার্ধ প্রথম লিখেছেন, তার ভূমিকাতেই শরৎ মহারাজ লিখেছেন, কেবলমাত্র ওই সকল ঘটনা বা ঠাকুরের ওই সময়ের কার্যকলাপ লিপিবদ্ধ করিয়াই আমরা ক্ষান্ত হই নাই। যে মনের ভাবের দ্বারা পরিচালিত হইয়া যে উদ্দেশ্যে তিনি ওই সকল কার্যের অনুষ্ঠান করিয়াছিলেন তাহারও যথাযথ আলোচনা করিয়াছি। তাঁর অলৌকিক জীবন আমরা বর্তমান গ্রন্থে শাস্ত্র সহায়ও অনেক স্থলে অনুশীলন করিয়াছি। তো লীলা প্রসঙ্গ তথাকথিত অর্থে জীবনী গ্রন্থ নয়, তার জীবনের কিছু ঘটনা ব্যাখ্যামূলক, ঠাকুর যে সাধন করেছেন, তার যে উপদেশ, কি তার শাস্ত্র অনুযায়ী অন্যান্য সমস্ত অবতার পুরুষদের সঙ্গে তুলনামূলক সম্পর্ক, সেই সম্পর্কে। তো শরৎ মহারাজ নামে লীলা কথাটা ইউজ করেছেন। লীলা বলতে আমরা বুঝি যে এই জগৎ হলো ভগবানের লীলা, ব্রহ্মের লীলা, অর্থাৎ ব্রহ্ম নিজের স্বরূপ পরিবর্তন না করে নাম রূপের মধ্য দিয়ে প্রকট হয়েছেন। এ হলো ব্রহ্মলীলা বা ভগবান লীলা। এখন এই আরেকটি লীলা হলো যেটাকে বলে স্পেশাল লীলা বা বিশেষ লীলা, সেটা হলো সেই মায়ার মধ্য থেকে ব্রহ্মের বা ভগবানের এই মনুষ্য রূপে ধারণ এবং মনুষ্য লীলা। সংক্ষেপে বলতে গেলে ভিতরে পুরো 100% 100% ব্রহ্মবোধ, বাইরে তার মনুষ্যরূপ। তাহলে লীলা প্রসঙ্গ দাঁড়াচ্ছে যে অতএব লীলা প্রসঙ্গ হলো পরব্রহ্মের শ্রী রামকৃষ্ণ রূপে লীলা। তার সেই অনন্ত লীলা বর্ণনা করা সম্ভব নয়, শরৎ মহারাজ নিজেও জানেন। তাই কিছু অংশ, কিছু ঘটনা, এপিসোডের বর্ণনা করেছেন এই লীলা প্রসঙ্গ। কি উদ্দেশ্য কি তার ছিল? উদ্দেশ্য ছিল এর মাধ্যমে আমাদের ব্রহ্মবোধ জাগাবেন, আমাদের স্বরূপবোধ জাগাবেন। স্বামী ভাস্করেশ্বরানন্দজি মহাপুরুষ মহারাজের ডিসাইপল শরৎ মহারাজকে জিজ্ঞেস করেছিলেন, কারণ তখন মায়ের বাড়ি তৈরি হয়েছে, যে উদ্বোধন মায়ের বাড়ি তৈরির জন্য অনেক লোন হয়েছে, তার জন্য তিনি এই লীলা প্রসঙ্গ লিখতে শুরু করেছেন। তখন সেই শুনে তখন তিনি কলেজের একজন ছাত্র মহারাজকে গিয়ে জিজ্ঞেস করেছেন, মহারাজ আপনি কেন লীলা প্রসঙ্গ লিখেছেন, এইরকম শোনা যাচ্ছে। শরৎ মহারাজ উত্তর দিয়েছিলেন, জগতের সব ধর্মের সর্বসম্প্রদায়ের মত ও পথের লোক, সাধক লোক যাতে আধ্যাত্মিক জীবনের আলোক দেখতে পায়, দিক দর্শন পায়, সেই জন্য লিখেছি। সমস্ত পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ যাতে ঠাকুরের জীবনের মাধ্যমে
আধ্যাত্মিক জীবনে আলোক দেখতে পায়। শরৎ মহারাজ গুরুভাব যে প্রথম লিখেছেন, সেই পূর্বার্ধে প্রথম অধ্যায় শ্রী রামকৃষ্ণ ভাবমুখে, সেখানটাতে তিনি লিখেছেন, তলাইয়া দেখিলে বাস্তবিকই ঠাকুরের অতি সামান্য সামান্য দৈনিক ব্যবহার ও উপদেশের ভিতর গভীর অর্থ দেখিতে পাইয়া আশ্চর্য হইতে হয়। অবতার পুরুষের প্রত্যেকের সম্বন্ধেই কথাটি সত্য। সে সাদা কথার, সে ছোট উপমার ভিতর এত ভাব ও মানব সাধারণকে উচ্চ আদর্শে পৌঁছাইয়া দিবার এত শক্তি রহিয়াছে যে আমরা হাজার হাজার বছর ধরিয়া চেষ্টা করিয়াও তাহাদের ভাবের অন্ত বা শক্তির সীমা এখনো করিতে পারিলাম না। যতই দেখি ততই উচ্চতর ভাব দেখিতে পাই, যতই নাড়াচাড়া তোলাপাড়া করি ততই মন অনিত্য অশুভ সংসারের রাজত্ব ছাড়িয়া ঊর্ধ্বতর দেশে উঠিতে থাকে এবং পরমপদ প্রাপ্তি, ব্রাহ্মে স্থিতি, মোক্ষ বা ভগবৎ দর্শনের দিকে যতই কেহ অগ্রসর হইতে থাকে ততই ওই সকল সাদা কথার গভীর ভাব প্রাণে প্রাণে বুঝিতে থাকে। তো শরৎ মহারাজ বলছেন যে তার যতই বলছেন উচ্চতর ভাব দেখিতে পাই, যতই নাড়াচাড়া তোলাপাড়া করি। গীতাতে একটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্মকর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। বলছেন আমার যে এই দিব্য কর্ম, জন্মকর্ম, যে এটা তত্ত্বতঃ বুঝতে পারবে, এই শরৎ মহারাজ যেন তার এই বাংলাতে লিখেছেন, যতই এইটাকে আমরা বুঝতে পারবো, নাড়াচাড়া তোলাপাড়া মানে বিশ্লেষণ করে আমরা যদি বুঝতে পারি যে তিনি অবতার পুরুষ এই মনুষ্যরূপ ধারণ করে এসেছেন, তাহলে কি হবে বলছেন, মন ততই অনিত্য অশুভ সংসারের রাজত্ব ছাড়িয়া ঊর্ধ্বতর দেশে উঠিতে থাকে এবং জীবনে কি পরিবর্তন আসবে, বীত রাগ ভয় ক্রোধ মন্ময়া মাম উপস্রিতা। বলছে ততই তার এই লীলা এই শুনে এর আলোচনা করে মন ততই সেই আমাদের বোধের পরিবর্তন হবে এবং ভগবৎ দর্শনের দিকে যত এগিয়ে যাবে, বলছেন ওই সাদা কথার গভীর ভাব প্রাণে প্রাণে বুঝিতে থাকে। অর্থাৎ ব্রহ্মের যে সেই রামকৃষ্ণরূপে লীলা, তা যতই আমরা নাড়াচাড়া তোলাপাড়া করব, বিশ্লেষণ করব, ততই আমাদের মন এই মোক্ষের দিকে যাবে। শরৎ মহারাজ এই তোলাপাড়া নাড়াচাড়া বিশ্লেষণ ভাবটি করেছেন আমাদের জন্য। আমরা যতই এর আলোচনা করব, শ্রদ্ধা সহকারে এর চিন্তাভাবনা করব, অনুধ্যান করব, ততই মন সেই মোক্ষের দিকে এগিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ব্রহ্মের এই যে ব্রহ্মলীলা বা ভগবানের লীলা কি যখন তখনই হয়, না এটা কোনো বিশেষ কোনো পরিস্থিতিতে হয়, কোনো কালের অপেক্ষা রাখে? শরৎ মহারাজ তো বলছেন যে শরৎ মহারাজ গ্রন্থের পূর্বকথা ও বাল্যজীবন এই ভাগের অবতরণিকা ও যুগ প্রয়োজন বলে যে অধ্যায় আছে, সেখানে খুব সুন্দর আলোচনা করেছেন। লিখেছেন যে কারণ না থাকিলে কার্যের উৎপত্তি কখনো সম্ভবপর নহে, তদ্রূপ সর্বজনীন অভাব দূরীকরণ রূপ প্রয়োজন না থাকিলে ঈশ্বরও কখনো লীলাচ্ছলে শরীর পরিগ্রহ করেন না। কিন্তু ওইরূপ কোনো অভাব যখন সমাজের প্রতি অঙ্গকে অভিভূত করে, শ্রী ভগবানের অসীম করুণাও তখন ঘনীভূত হইয়া তাহাকে জগৎগুরু রূপে আবির্ভূত হইতে প্রযুক্ত করে। নবীন ধর্মের আবিষ্কর্তা জগৎগুরু সর্বজ্ঞ অবতার পুরুষ যুগ প্রয়োজন সাধনের জন্যই আবির্ভূত হন। ধর্মক্ষেত্রে ভারত নানা যুগে বহুবার তাহার পদাঙ্ক হৃদয় ধারণ করিয়া পবিত্রীকৃত হইয়াছিল। যুগ প্রয়োজন উপস্থিত হইলে অমিত গুণসম্পন্ন অবতার পুরুষের শুভ আবির্ভাব এখনও তাহাতে দৃষ্ট হইয়া থাকে। কিঞ্চিত ঊর্ধ্ব 400 বৎসর মাত্র পূর্বে ঐরূপ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতীর অদৃষ্টপূর্ব মহিমায় শ্রীহরির নাম সংকীর্তনে উন্মত্ত হইবার কথা লোক প্রসিদ্ধ। আবার কি সেই
কাল উপস্থিত হইয়াছে? আবার কি সেই বিদেশীর ঘৃণাস্পদ নষ্ট গৌরব দরিদ্র ভারতে যুগ প্রয়োজন উপস্থিত হইয়া শ্রী ভগবানের করুণায় ভীষণ উত্তেজনা আনয়নপূর্বক তাহাকে বর্তমানকালে শরীর পরিগ্রহ করাইয়াছে? হে পাঠক, অশেষ কল্যাণ গুণসম্পন্ন যে মহাপুরুষের কথা আমরা তোমাকে বলিতে বসিয়াছি, তাহার জীবন আলোচনায় বুঝিতে পারা যাইবে ঘটনা ঐরূপ হইয়াছে। শ্রী রামচন্দ্র ও শ্রী কৃষ্ণাদিরূপে পূর্ব যুগে যিনি আবির্ভূত হইয়া সনাতন ধর্ম সংস্থাপিত করিয়াছিলেন, বর্তমানকালের যুগ প্রয়োজন সাধিত করিতে তাহার শুভাগমন প্রত্যক্ষ করিয়া ভারত পুনরায় ধন্য হইয়াছে। তো শরৎ মহারাজ এই অবতরণী থেকে এখানটায় যে কোন পরিস্থিতিতে বলছে, কারণ ছাড়া কার্যের উৎপত্তি হয় না। এই যে ব্রহ্মের যে মনুষ্যরূপী লীলা, যে ভিতরে 100% ব্রহ্মবোধ, দেখতে মানুষের মতো, কিন্তু সেই ক্ষুধা তৃষ্ণা হোঁচট খেয়ে হাত ভাঙা, কিন্তু জ্ঞানীশ্বর। এই লীলা কখন উপস্থিত হয়? বিশেষ প্রয়োজন এলেই সমাজের সর্বস্তরে যখন কোনো অভাব এসে অভিভূত করে, তখনই এই ধরনের আবির্ভাব। শরৎ মহারাজ তারপরে যুগ প্রয়োজনে এর বিশেষ বিস্তীর্ণ ব্যাখ্যা করেছেন, তার সংক্ষেপে ওখানটায় বলেছেন, আমরা তার মধ্যে এখন যাচ্ছি না। এখন আমরা এই যে যুগ প্রয়োজন, তিনি তার সেই মহাপুরুষের যে আবির্ভাব, আজ তার পূর্ণ আবির্ভাব তিথিতে তার সেই আবির্ভাব আমরা পড়ব। মহাপুরুষের জন্মকথা। জগৎ পাবন মহাপুরুষ সকলের জন্ম পরিগ্রহ করিবার কালে তাহাদিগের জনক জননীর জীবনে অসাধারণ আধ্যাত্মিক অনুভব ও দর্শনসমূহ উপস্থিত হইবার কথা পৃথিবীস্থ সকল জাতির ধর্মগ্রন্থে লিপিবদ্ধ আছে। ভগবান শ্রী রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ, মায়াদেবী তনয় বুদ্ধ, মেরিনন্দন ঈশা, শ্রী ভগবান শঙ্কর, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভৃতি যে সকল মহামহিম পুরুষপ্রবর মানব মনের ভক্তি শ্রদ্ধাপুত পূজার্ঘ্য অদ্যাবধি প্রতিনিয়ত প্রাপ্ত হইতেছেন, তাহাদিগের প্রত্যেকের জনক জননীর সম্বন্ধেই ঐরূপ কথা শাস্ত্র নিবদ্ধ দেখিতে পাওয়া যায়। তো মহাপুরুষের এই যে জন্ম পরিগ্রহণ, আমরা আগেই যে গীতার শ্লোক বললাম, যে ভগবান শ্রীকৃষ্ণ রূপে যখন এসেছিলেন, তার গীতামুখে বলেছেন, জন্মকর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ। জন্মকর্ম, যে ভগবানের এই যে জন্ম আর যে কর্ম, এটা কিন্তু সাধারণ, যে আমরা যে জীব যে জন্মগ্রহণ করছেন, কীভাবে করছে? কর্ম প্রেরিত হয়ে জন্মগ্রহণ করছেন। আর ভগবানের জন্ম কিন্তু দিব্য জন্ম, যে কর্ম প্রেরিত হয়ে নয়, জীবের নয় কর্মবন্ধনে কামনাতে আবদ্ধ হয়ে জন্মগ্রহণ নয়। তার জন্ম কিন্তু শুক্র শনিত জন্মগ্রহণ নয়, তিনি নিজের ইচ্ছাতেই কিন্তু এই শরীর রূপ পরিগ্রহ করেছেন। আর যে কর্ম, ইংরেজিতে বলে ডিভাইন, তার জন্ম ডিভাইন লাইফ আর ডিভাইন মিশন। তো এই জন্ম কর্ম চমে দিব্যম, যে অবতার পুরুষ দেহ ধারণ করার, যে আমরা দেহ ধারণ করি, তার দেহ ধারণের মধ্যে এই হলো তফাৎ, যে অবতার পুরুষ ঈশ্বরের ন্যায় নিত্যবুদ্ধ মুক্ত স্বভাববান, প্রথম থেকেই তার পূর্ণ জ্ঞান, আর তার দেহ ধারণ করে যে সমস্ত চেষ্টা যে লোককল্যাণের নিমিত্ত অনুষ্ঠিত হয়, যেহেতু তার মধ্যে কোনো স্বার্থপর থাকে না। যদিও তিনি এই শরীর রূপ ধারণ করেন, এই পরিপ্রেক্ষিতে যে শরৎ মহারাজ লিখছেন যে জগৎ পাবন মহাপুরুষ সকলের জন্মগ্রহণ করিবার কালে জনক জননীর জীবনের অসাধারণ আধ্যাত্মিক অনুভব। তো এই দিব্য জন্ম কিভাবে, ঠাকুরের সেই দিব্য জন্ম, ঠাকুরের জন্মকালেও তার জনক জননীর জীবনে যে দিব্য দর্শন, আমরা তার কিছু অংশ পাঠ করব। যে সাল 1835 ঠাকুরের পিতা শ্রীযুক্ত ক্ষুদিরামের জীবনে এই সময় একটি বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল। তীর্থদর্শনে তাহার অভিলাষ পুনরায়, আগেও তীর্থদর্শনে গিয়েছিলেন, পুনরায় প্রবল ভাব ধারণ করায় পিতৃপুরুষদিগের উদ্ধারকল্পে তিনি এখন গয়ায় যাইতে সংকল্প করিলেন।
প্রায় এক মাস কাল তথায় অবস্থানপূর্বক তিনি যথাবিহিত ক্ষেত্র কার্য সকলের অনুষ্ঠান করিয়া পরিশেষে গদাধরের শ্রীপাদ পদ্মে পিণ্ড প্রদান করিলেন। ঐরূপ যথাশাস্ত্র পিতৃকার্য সম্পন্ন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের বিশ্বাসী হৃদয় ওই দিন যে কতদূর তৃপ্তি ও শান্তি উপস্থিত হইয়াছিল তাহা বলিবার নহে। পিতৃঋণ যথাসাধ্য পরিশোধ করিয়া তিনি যেন আজ নিশ্চিন্ত হইয়াছিলেন এবং শ্রী ভগবান তাহার ন্যায় অযোগ্য ব্যক্তিকে ওই কার্য সমাধা করিতে শক্তি প্রদান করিয়াছেন ভাবিয়া তাহার কৃতজ্ঞ অন্তর অভূতপূর্ব দীনতা ও প্রেমে পূর্ণ হইয়া উঠিয়াছিল। রাতে ক্ষুদিরাম স্বপ্নে দেখিলেন নব দুর্বাদল শ্যাম জ্যোতির্মণ্ডিত তনু ওই পুরুষ স্নিগ্ধ প্রসন্ন দৃষ্টিতে তাহার দিকে অবলোকনপূর্বক হাস্যমুখে তাহাকে নিকটে যাইবার জন্য ইঙ্গিত করিতেছেন। যন্ত্রের ন্যায় পরিচালিত হইয়া তিনি যেন তখন তাহার সম্মুখে উপস্থিত হইলেন এবং ভক্তি বিহবল চিত্তে দণ্ডবৎ প্রণামপূর্বক হৃদয়ের আবেগে কত প্রকার স্তুতি ও বন্দনা করিতে লাগিলেন। দেখিলেন ওই দিব্য পুরুষ যেন তাহাতে পরিতুষ্ট হইয়া বিনা নিঃসন্ধি মধুর স্বরে তাহাকে বলিতে লাগিলেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে পরম প্রসন্ন হইয়াছি। পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হইয়া আমি তোমার সেবা গ্রহণ করিব। ক্ষুদিরাম দর্শনে ক্ষুদিরাম তখন সেই পুরুষ পরিবারকে বলছেন যে আমাকে দর্শনদানে কৃতার্থ করিলেন এবং ঐরূপ অভিপ্রায় প্রকাশ করিলেন, ইহাই আমার পক্ষে যথেষ্ট। সত্য সত্য পুত্র হইলে দরিদ্র আমি আপনার কি সেবা করিতে পারিব। সেই অমানব পুরুষ যেন তখন তাহার ঐরূপ করুণাবচন শুনিয়া অধিকতর প্রসন্ন হইলেন এবং বলিলেন, ভয় নাই ক্ষুদিরাম, তুমি যাহা প্রদান করিবে তাহাই আমি তৃপ্তির সহিত গ্রহণ করিব। আমার অভিলাষ পূরণ করিতে আপত্তি করিও না। এদিকে চন্দ্রাদেবীও ঠাকুরের মাতা, তার যে বিচিত্র অনুভব, ক্ষুদিরাম গয়া দর্শন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম বাটিতে ফিরিলেই কয়েকদিন ধরিয়া চন্দ্রাদেবী তাহাকে তাহার অনুপস্থিতকালে যাহা কিছু ঘটিয়াছিল দেখিয়াছিলেন অথবা অনুভব করিয়াছিলেন সেই সমস্ত কথা সুবিধা পাইলেই যখন তখন বলিতে লাগিলেন। ঐরূপ অবসরে একদিন বলিলেন, দেখো, তুমি যখন গয়ায় গিয়েছিলে তখন একদিন রাত্রিকালে এক অদ্ভুত স্বপ্ন দেখিলাম যেন এক জ্যোতির্ময় দেবতা আমার শয্যাধিকার করিয়া শয়ন করিয়া আছেন। আরেকদিন যুগীদের শিব মন্দিরের সম্মুখে দাঁড়াইয়া ধ্বনির সহিত কথা কহিতেছি। এমন সময় দেখিতে পাইলাম মহাদেবের শ্রী অঙ্গ হইতে দিব্য জ্যোতি নির্গত হইয়া মন্দির পূর্ণ করিয়াছে এবং বায়ুর ন্যায় তরঙ্গাকারে উহা আমার দিকে ছুটিয়া আসিতেছে। আশ্চর্য হইয়া ধ্বনিকে ওই কথা বলিতে যাইতেছি, এমন সময় সহসা উহা নিকটে আসিয়া আমাকে যেন ছাইয়া ফেলিল এবং আমার ভিতরে প্রবল বেগে প্রবেশ করিতে লাগিল। ভয় বিস্ময় স্তম্ভিত হইয়া এককালে মূর্ছিত হইয়া পড়িয়া গেলাম। পরে ধ্বনির শুশ্রূষায় চৈতন্য হইলে তাহাকে সকল কথা বলিলাম। সে শুনিয়া প্রথমে অবাক হইল, পরে বলিল, তোমার বায়ুরোগ হইয়াছে। আমার কিন্তু তদবধি মনে হইতেছে ওই জ্যোতি যেন আমার উদরে প্রবিষ্ট হইয়া রহিয়াছে এবং আমার যেন গর্ভ সঞ্চারের উপক্রম হইয়াছে। তো ঠাকুরের যে চন্দ্রাদেবীর তার অনুভবের কথা ক্ষুদিরামকে বললেন গয়া থেকে যখন ফিরে এলেন, এবং চন্দ্রাদেবীর তখন অনেক দেবদেবীর দর্শন হতে, যে শিব মন্দিরের সম্মুখে জ্যোতি দর্শনের দিন থেকেই মধ্যেই কত যে দেবদেবীর দর্শন পাইয়া থাকি তাহার ইয়ত্তা নাই। পূজা বা ধ্যান করিয়া নহে, সহজ অবস্থায় যখন তখন দেখিয়া থাকি। কখনো কখনো চন্দ্রামণির খুব ভয় হতো। শ্রীযুক্ত ক্ষুদিরাম তখন তাহাকে গয়ায় দৃষ্ট নিজ স্বপ্নের কথা বলিয়া বুঝাইতে লাগিলেন
যে অশেষ সৌভাগ্যের ফলে তিনি এবার পুরুষোত্তমকে গর্ভে ধারণ করিয়াছেন এবং তাহার পূর্ণ সংস্পর্শেই তাহার ঐরূপ দিব্য দর্শনসমূহ উপস্থিত হইতেছে। ঐরূপে দিনের পর দিন যাইতে লাগিল এবং শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাহার পূত স্বভাবা গৃহিণী শ্রী শ্রী রঘুবীরের একান্ত শরণাগত থাকিয়া যাহার শুভাগমনে তাহাদিগের জীবন ঐশী ভক্তিতে পূর্ণ হইয়াছে, সেই মহাপুরুষ পুত্রের মুখদর্শনের আশায় কাল কাটাইতে লাগিলেন। শরৎ, হেমন্ত ও শীত অতীত হইয়া ক্রমে ঋতুরাজ বসন্ত উপস্থিত হইল। শীত ও গ্রীষ্মের সুখ সম্মিলনে মধুময় ফাল্গুন স্থাবর জঙ্গমের ভিতর নবীন প্রাণ সঞ্চারিত করিয়া আজ ষষ্ঠ দিবস সংসারে সমাগত। জীবজগতে একটা বিশেষ উৎসাহ, আনন্দ ও প্রেমের প্রেরণা সর্বত্র লক্ষিত হইতেছে। সেই ষষ্ঠ দিনে ওই দিন সন 1242 সালের 6ই ফাল্গুন, ইংরেজি 1836 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি শুক্লপক্ষ বুধবার পুত গম্ভীর ব্রাহ্ম মুহূর্তে শ্রীযুক্ত ক্ষুদিরামের তপস্বী দরিদ্র কুটির শুভ সংখ্যারবে পূর্ণ হইয়া মহাপুরুষের শুভ আগমন বার্তা সংসারে প্রচার করিল। তো এই মহাপুরুষের জন্মকথা, আমরা এই জন্মকথার পরে যে দিব্য জন্ম শরৎ মহারাজ যে সমস্ত পৃথিবীর সমস্ত অবতার পুরুষের ক্ষেত্রেই যেমন ঠাকুরের ক্ষেত্রেও তার এই জন্ম অলৌকিক জন্ম, দিব্য জন্ম শরৎ মহারাজ এখানে সেইভাবেই লিখেছেন। এখন আমরা চলে যাব তার সাধকভাবে। খুব অল্প সময়ের মধ্যে কিছু অংশ আমরা পাঠ করার চেষ্টা করব। এখন ভগবান যখন এই অবতার হয়ে আসেন মনুষ্যরূপ ধরে, আসার উদ্দেশ্যই হলো যে লোককল্যাণ, যে ধর্ম সংস্থান তিনি কিভাবে করেন তার দুটি দৃষ্টিভঙ্গি আছে। একটি হলো যে প্রথম থেকেই অবতারকে ধরা যে তিনি পূর্ণ পারফেক্ট, তিনি পূর্ণ জ্ঞান নিয়ে এসেছেন। আর একটি হলো যে তিনি আমাদের মতো সাধক, তিনি অপূর্ব ত্যাগ ও বৈরাগ্যপূর্বক ব্যাকুলতা সহায় সত্য লাভের জন্য সাধন করেন এবং সেই সত্যকে উপলব্ধি করেন, ভগবান উপলব্ধি করেন। সব অবতারেই দেখা যায় তারা পূর্ণ জ্ঞান নিয়েই জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেই জ্ঞান শরীর মনের মাধ্যমে প্রকাশিত হতে হবে। কাজেই দেহ ধারণ করে তাকে এই জন্ম, মৃত্যু, ক্ষুধা, তৃষ্ণা, জরা, ব্যাধি ইত্যাদি যে জীবধর্ম তাকে কিন্তু এই স্বীকার করতে হয়। তা না হলে সেই অবতারের আশার যে হওয়া তা সার্থক হয় না। অবতার তা আসেন এই মানুষের লোককল্যাণের জন্য, তাকে ডেমনস্ট্রেট করে দেখাতে হবে কি করে আমরা ধীরে ধীরে আমরা সেই সত্যতে পৌঁছতে পারি। আমাদের এমন একজন দরকার যিনি আমাদের সুখ দুঃখ বুঝতে পারেন, আমাদের সমস্যা বুঝবেন, আমাদের স্তরে নেমে এসে আমাদের সাধনের পথ দেখাতে পারেন। কি করে ধাপে ধাপে আমরা উপরে যাব এবং ভগবানকে উপলব্ধি করব। তা নাহলে ব্রহ্ম আছেন, ভগবান আছে, তাতে আমাদের কিছু আসে যায় না। আমাদের দরকার যিনি আমাদের পথ দেখাতে পারেন। তো শরৎ মহারাজ এই সাধকভাবে এই অংশে বলছেন যে কেন ভগবান পূর্ণ স্বরূপ, তিনি সত্যলাভ বা জীবনে এই সত্যলাভ মানে যে প্রয়োজন হলো সত্যলাভ, আর সেই সত্য বলছেন সেটা ভিতরেই আছে, পূর্ণ অভিব্যক্তি হবে। এই সত্যলাভ অথবা জীবনে উহার পূর্ণ অভিব্যক্তির জন্য অবতার পুরস্কৃত শ্রেষ্ঠা সকলকে মিথ্যা ভান বলিয়া যাহারা গ্রহণ করেন, ওই শ্রেণীর ভক্তদিগকে আমাদিগের বক্তব্য যে ঠাকুরকে তাহাদিগের ন্যায় অভিপ্রায় প্রকাশ করিতে আমরা কখনো শুনি নাই। এখানে শরৎ মহারাজ এই সাধকভাব আলোচনা প্রসঙ্গে বলছেন যে ভগবান তিনি পূর্ণ স্বরূপ, তিনি জ্ঞানেশ্বর, তিনি কেন আবার সাধন করছেন। শরৎ মহারাজ এখানে ডিটেইলস আলোচনা করে দেখাচ্ছেন যে তিনি
অনেকে ভাবতে পারে তিনি যিনি ভান বলিয়া মনে করেন। শরৎ মহারাজ বলছেন না, বলছেন ঠাকুরকে সেরকম বলিতে কখনো আমরা শুনি নাই। তিনি বলেছেন নরলীলায় সমস্ত কার্যই সাধারণ নরের ন্যায় হয়। নরশরীর স্বীকার করিয়া ভগবানকে নরের ন্যায় সুখ দুঃখ ভোগ করিতে এবং নরের ন্যায় উদ্যম চেষ্টা ও তপস্যার দ্বারা সকল বিষয় পূর্ণত্ব লাভ করিতে হয়। জগতের আধ্যাত্মিক ইতিহাসও ওই কথা বলে এবং যুক্তিসহায় একথা স্পষ্ট বোঝা যায় যে ওইরূপ না হইলে জীবের প্রতি কৃপায় ঈশ্বরকৃত নরবপু ধারণের কোনো সার্থকতা থাকে না। বলছেন যে তিনি যদি চেষ্টা না করেন, বলছে আমরা তা থেকে কিছু উৎসাহ পাব না। শরৎ মহারাজ বলছেন নরের অসম্পূর্ণতা যথাযথভাবে অঙ্গীকার করিয়াছিলেন বলিয়া দেব মানব ঠাকুরের মানবভাবের আলোচনায় আমাদিগের প্রভূত কল্যাণ সাধিত হয় এবং ওই জন্যই আমরা তাহার মানবভাব সকল সর্বদা পূর্ববর্তী রাখিয়া তাহার দেবভাবের আলোচনা করিতে পাঠককে অনুরোধ করি। আমাদের মতো একজন বলিয়া তাহাকে না ভাবিলে তাহার সাধনকালের অলৌকিক উদ্যম ও চেষ্টাদির কোনো অর্থ খুঁজিয়া পাওয়া যাইবে না। মনে হইবে তিনি নিত্যপূর্ণ, তাহার আবার সত্যলাভের জন্য চেষ্টা কেন? মনে হইবে তাহার জীবনপাতি চেষ্টাটা একটা লোক দেখানো ব্যাপার মাত্র। শুধু তাহাই নয়, ঈশ্বর লাভের জন্য উচ্চ আদর্শসমূহ নিজ জীবনে সুপ্রতিষ্ঠিত করিবার জন্য তাহার উদ্যম নিষ্ঠা ও ত্যাগ আমাদিগকে ঐরূপ করিতে উৎসাহিত না করিয়া হৃদয় বিষম উদাসীনতায় পূর্ণ করিবে এবং ইহজীবনে আমাদিগের আর জড়ত্বের অপনোদন হইবে না। ঠাকুরের কৃপালাভের প্রত্যাশী হইলেও আমাদিগকে তাহাকে আমাদিগেরই ন্যায় মানব ভাবাসম্পন্ন বলিয়া গ্রহণ করিতে হইবে, কারণ ঠাকুর আমাদিগের দুঃখে সমবেদনাভাগী হইয়াই তো আমাদিগের দুঃখ মোচনে অগ্রসর হইবেন। ঠাকুর তাই বলছেন যে শরৎ মহারাজ দেখাচ্ছেন আমরা যদি ঠাকুরের এই মানবভাব অবলম্বন করে তার জীবনী আমরা দেখি, এই যে নাড়াচাড়া তোলাপড়ার কথা শরৎ মহারাজ প্রথমেই বলেছেন যে যে তিনি যেভাবে ভগবানকে পেয়েছেন যে মানুষ হিসাবে আমরা দেখি, তা না হলে সমস্তটাই নাটক মনে হবে। যে তিনি করেছেন যে তাতে আমাদের উৎসাহ আসবে, যে বলছেন যে আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর। তো শরৎ মহারাজ এই তারপর সাধক ভাবের আলোচনা করছেন যে সাধক ভাবের কি সাধনে পরের চ্যাপ্টারে বলেছেন সাধক ও সাধনা। সেখানটায় একটা লাইন আমি পড়ছি। ঠাকুর বলিতেন সর্বভূতে ব্রহ্ম দর্শন বা ঈশ্বর দর্শন শেষকালের কথা, সাধনার চরম উন্নতিতেই উহা মানবের ভাগ্যে উপস্থিত হয়। এই দেখাচ্ছেন যে কিসের জন্য সাধনা, যে সর্বভূতে ব্রহ্ম দর্শন বা ঈশ্বর দর্শন। তো তার জন্য শরৎ মহারাজ এখন এই সাধকভাবে আমরা দেখব যে প্রথম তার কি সাধনা, কিছু অংশ আমরা দেখব যে ব্যাকুলতা ও প্রথম দর্শন। ব্যাকুলতা প্রথম দর্শন। ভগবান যখন শ্রীরামকৃষ্ণদেব এই মনুষ্যধরি ধারণ করে এসেছেন, তখন যে বিজ্ঞানের অত্যন্ত প্রভাব, যে সমস্ত আমাদের যে ভারতবর্ষের যে জীবন প্রণালী, যত রীতিনীতি সব যেন তার ভিত্তি নড়ে যাচ্ছিল। ধর্ম বা ঈশ্বর বা এই ভগবান এর কোনো সত্যতা আছে কি না এই সম্পর্কে সন্দেহ সংশয়। শ্রীরামকৃষ্ণদেব এই সংশয়, এই অবক্ষয়ের বিরুদ্ধে কিন্তু সতেজ ও সগৌরবেই কিন্তু এর বিরুদ্ধে যেন দণ্ডায়মান। তিনি এসেও যে সন্দেহের স্থান দেননি তা নয়। তিনি প্রথমে কি করলেন, তিনি প্রথমেই কিন্তু সত্যকে জানতে চাইলেন। পরবর্তীকালে আমরা দেখি মানুষের আধ্যাত্মিক ক্ষুধা ও মেটানোর আগে, ভক্তদের সঙ্গে কথা বলার আগে কি অভূতপূর্ব অসীম ত্যাগ ও তপস্যার মধ্য দিয়ে তিনি এসেছেন। কি অসীম গভীরতা ও বিস্তার ছিল সেই মনের। সে যে কোনো ডিটেকটিভ কাহিনী বা অ্যাডভেঞ্চার কাহিনীকে হার মানাবে। তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন সত্যকে পরীক্ষা করে তারপর গ্রহণ করতে। এই পরীক্ষা নিরীক্ষার প্রবণতা কিন্তু
তার জীবনের প্রথম থেকেই আমরা দেখতে পাই সব কিছুর প্রতি তার মূল অনুসন্ধান। লৌকিক বিদ্যাতে তার কোনো আগ্রহ ছিল না, কারণ লৌকিক বিদ্যার দ্বারা চাল কলা বাঁধা যায়। আমরা তারপরে দেখি তাকে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের পূজারী, কিন্তু বাহ্য পূজাতে তিনি সন্তুষ্ট নন। তিনি সেখানেও কিন্তু মূল অনুসন্ধান করছেন যে এই মা কে, সত্যিকারের এই মা বলে কেউ আছেন কি না। তো তিনি বলছেন, মা তুমি সত্যি সত্যিই আছো, না এগুলো সব কবি কল্পনা? যে সত্যিই যদি থাকে আমি তাকে দেখতে চাই, আমি কেন তাকে দেখতে পাচ্ছি না? যে মানুষ দিনের পর দিন তীব্র তার ব্যাকুলতা, দিনের পর শরৎ মহারাজ লিখেছেন, দিনের পর দিন যতই যাইতে লাগিল ঠাকুরের মনে অনুরাগ ব্যাকুলতাও তত বৃদ্ধি পাইতে লাগিল। মনের ওই প্রকার অবিরাম একদিকে গতি তাহার শরীরে নানা প্রকার বাহ্য লক্ষণে প্রকাশ পাইতে লাগিল। ঠাকুরের আহার এবং নিদ্রা কমিয়ে গেল। শরীরের রক্তপ্রবাহ বক্ষে ও মস্তিষ্কে নিরন্তর দ্রুত প্রধাবিত হওয়ায় বক্ষস্থল সর্বদা আরক্তিম হইয়া রহিল। চক্ষু মধ্যে মধ্যে সহসা জল ভারাক্রান্ত হইতে লাগিল এবং ভগবৎ দর্শনের জন্য একান্ত ব্যাকুলতাবশত কি করিব, কেমনে পাইব, এইরূপ একটা চিন্তা নিরন্তর পোষণ করায় ধ্যান পূজাদির কাল ভিন্ন অন্য সময়ে তাহার শরীরে একটা অশান্তি ও চাঞ্চল্যের ভাব লক্ষিত হইতে লাগিল। তিনি নিজে পরে বলেছেন যে কখন সূর্য উদয় হতো, কখন অস্ত যেত আমি জানতেই পারতাম না। যখন মন্দিরের ঘণ্টা বাজত তখন মাকে বলতাম, মা আর একটা দিন চলে গেল, মা আমি এখনও তোমার দেখা পেলাম না। মাটিতে মুখ ঘষতেন, চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে থাকতো, যে তার জগৎটাকে ছবির মতো মনে হতো। ব্যাকুল হৃদয়ে বলিতেন, মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন তবে দেখা দিচ্ছিস না? আমি ধন জন ভোগ সুখ কিছুই চাহি না, আমায় দেখা দে। বলছেন যে এইরূপ প্রার্থনা ক্রন্দন করতে করতে তার একসময় মনে হয়েছিল, মা এত যে ডাকছি তার কিছুই কি শুনছিস না? তো যখন এইরূপ তীব্র ব্যাকুলতা হলো, হঠাৎই তিনি যেন জীবন পণ করলেন, যে হৃদয়ের অসহ্য যন্ত্রণায় তিনি মার দেখা পাইলাম না বলিয়া তখন হৃদয় অসহ্য যন্ত্রণা জল শূন্য করিবার জন্য লোক যেমন সজোরে গামছা নিংড়াইয়া থাকে, মনে হইল হৃদয়টাকে ধরিয়া কে যেন তদ্রূপ করিতেছে। মার দেখা বোধহয় কোনো কালেই পাইব না ভাবিয়া যন্ত্রণায় ছটফট করিতে লাগিলাম। অস্থির হইয়া ভাবিলাম, তবে আর এ জীবনের আবশ্যক নাই। মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তাহার উপরে পড়িল। এই দণ্ডেই জীবনের অবসান করিব ভাবিয়া উন্মত্ত প্রায় ছুটিয়া উহা ধরিতেছি, এমন সময় সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। তাহার পর বাহিরে কি যে হইয়াছে, কোন দিক দিয়া সেদিন ও তৎপরদিন যে গিয়াছে, তাহার কিছুই জানিতে পারি নাই। অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। এই প্রথম দর্শনের বর্ণনা তিনি অন্যান্য সময়ও তার যে ত্যাগী সন্তানদের করেছেন, যে দেখলাম যে ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছুই নাই, আর কি আর দেখিতেছে কি এক অসীম অনন্ত চেতন সমুদ্র। বলছেন যে তাতে তিনি তাই সেই চেতন সমুদ্র যেন তার উপরে এসে তাকে তলাইয়া দিল। হাঁপাইয়া হাবুডুবো খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। তো এই বর্ণনাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানটায় কিন্তু তার যে বর্ণনা তাতে কিন্তু সেই মা কালীর যে যিনি জীব বার করিয়াছেন এইরকম বর্ণনা নেই। ঠাকুর সেই মা কালীকে কী হিসাবে নিয়েছেন, তার ব্যাপক অর্থে নিয়েছেন, যে কি সে হলো জগতের আদ্যাশক্তি, যিনি যার থেকে এই সৃষ্টি এসেছে, যিনি সৃষ্টিকে ধরে রেখেছেন এবং সৃষ্টি যাতে গিয়ে লয় পাচ্ছে, যাকে শাস্ত্রে বলে যে পরব্রহ্ম বা পরমেশ্বর বা ব্রহ্ম বলেছেন, ঠাকুর মাকে এই ব্যাপক অর্থেই নিয়েছেন। তো যে চেতন সমুদ্রের কথা বলছেন, তার এই নির্বিকল্প সমাধির যেন বর্ণনা প্রথম থেকেই তার এই
নির্বিকল্প, তারপর তার সবিকল্প শরৎমা যেখানে বলেছেন, তারপরে তার ভরা ভরা মূর্তিও, মায়ের মূর্তিও পরে দেখতে পেয়েছেন। তো এরপরে যে ঠাকুরের আরও সাধন ও দিব্য উন্মত্ততা, যে বলছেন তারপর আরও তার যেন তিনি সবসময় মায়ের দর্শনের জন্য বলছেন ধ্যান করিতে বসিয়া প্রথমে কত ধরনের তার দর্শন, যে শাস্ত্রে যেসব বর্ণনা আছে, আমাদের শ্বেতাশ্বতার উপনিষদে আছে যে ঠাকুর তো উপনিষদ তখন পড়েননি, কিন্তু তার সমস্ত যে অনুভূতি তার সঙ্গে মিলে যাচ্ছে। ধ্যান করিতে বসিয়া প্রথম প্রথম খদ্যোৎপুঞ্জের ন্যায় জ্যোতির্বিন্দু সমূহ দেখিতে পাইতাম, কখনো বা কুয়াশার ন্যায় পুঞ্জ পুঞ্জ জ্যোতিতে চতুর্দিক ব্যাপ্ত দেখিতাম, আবার কখনো বা গলিত রূপার ন্যায় উজ্জ্বল জ্যোতি তরঙ্গে সমুদায় পদার্থ পরিব্যাপ্ত দেখিতাম, চক্ষু মুদ্রিত করিয়া ঐরূপ দেখিতাম, আবার অনেক সময় চক্ষু চাহিয়া ঐরূপ দেখিতে পাইতাম। শ্বেতাশ্বতর উপনিষদে আছে, নিহার ধূমার্কা নীলা নলানাম খদ্যোত বিদ্যুৎ স্ফটিক শশীনাম এতানি রূপানি পুরঃসরানি ব্রহ্মণ্য অভিব্যক্তি করানি যোগে। তো যে ঠাকুরের যে অনুভব, এই উপনিষদের ঋষিদের যে দর্শন, তার সঙ্গে পুরো যে স্বামীজি সেই জন্য বলেছেন যে এবার যে ঠাকুর এসেছেন, যে পুরো সেই সমস্ত বেদমূর্তি ভগবান, যে সংক্ষিপ্ত সংস্কার ঋষি হৃদয় বেদের কি করে আবির্ভাবত হয়েছিল, ঠাকুর এসে তার সংক্ষিপ্ত সংস্কার মানে তার হৃদয় অন্য কোনো সংস্কার নেই, তিনি এই জন্য লেখাপড়ার মধ্য দিয়ে যাননি, তার হৃদয়টা ছিল একটা ক্লিন স্লেট। তাতে ঋষিদের যেমন সেই ঋষি বেদ আবির্ভূত হয়েছিল, ঠাকুরের হৃদয়তেও এই বেদ আবির্ভূত হয়ে আবার পুনঃস্থাপিত বেদ প্রমাণিত হলো, রিডিসকভার্ড হলো। তো ঠাকুরের এই প্রথম দর্শন থেকে আরও কি প্রমাণ হয়, যে ঠাকুর এটাই প্রমাণ করেছেন যে ব্যাকুলতা যোগ তিনি কিন্তু কোনো গুরুর সহায়তা ছাড়াই একমাত্র ব্যাকুলতার মাধ্যমেই সে মায়ের দর্শন পেলেন, এবং সেই যে তার নির্বিকল্প সমাধি, এটার দ্বারা প্রমাণিত হয় যে যে কোনো ধার্মিক সম্প্রদায়ের, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, তাদের মধ্যে কিছু কুসংস্কার থাকতে পারে, কিন্তু তাতে কিছু আসে যায় না। বলছেন যদি কেউ মন মুখ এক করে ভাবের ঘরে চুরি না থাকে এবং সোজাসুজি সে ভগবানকে চায়, ঠাকুর বলছেন যে ডিরেক্টলি তুমি ভগবানকে বলো আমি তোমাকে চাই, ব্যাস আর কিছু দরকার নেই। ঠাকুর বলছেন যে আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। ভগবান এবার এই ফিরে এসে এই বিশ্বাসকে ফিরিয়ে এনেছেন। স্বামীজি বলেছেন এই প্রথম আমি একজনকে দেখলাম যিনি বলতে পারেন হ্যাঁ আমি দেখেছি, ধর্ম সত্য, তাকে অনুভব করা যায়। তো ঠাকুরের এই প্রথম দর্শন থেকে এটা প্রমাণিত হয় যে অন্য কোনো সাধনা ছাড়াও একান্ত তীব্র ব্যাকুলতার মাধ্যমে যে কোনো ধর্ম সম্প্রদায়ের লোক কিন্তু এই হাইয়েস্ট উপলব্ধি কিন্তু সে করতে পারে। আমরা এরপরে আমরা যাব যে ঠাকুরের এরপরে একের পর এক তিনি শুধু মায়ের দর্শন নয়, তারপরে তার শাস্ত্র অনুযায়ী বিভিন্ন যে সাধনা করেছেন, প্রথমে 64 প্রকারের তন্ত্র সাধনা, তারপর বৈষ্ণবের পঞ্চভাবের সাধনা, শান্ত দাস্য বাৎসল্য সখ্য মধুর, তারপরে অদ্বৈত সাধনা, তারপর মুসলমানভাবে সাধনা, খ্রিস্ট সত্য ধর্মে সব সাধন করে কেন এত সাধন করলেন, এত সাধন করার উদ্দেশ্য কি? তিনি সমস্ত মতে সাধন করে দেখাচ্ছেন কি করে প্রত্যেক সাধনে সিদ্ধ হতে হয়। সব সাধন এই বেদ পুরাণ যে কোনো শাস্ত্রেতেই বলা আছে, কিন্তু এটা পুনঃ আবিষ্কার, যে পুনঃ আবিষ্কার করতে হবে। কারণ দীর্ঘকাল মহতা কালে না, দীর্ঘকাল এই অভ্যাসের অভাবে ভারতবর্ষে যেন এই সমস্তগুলো আমাদের সন্দেহ এসে গেছিল। ঠাকুর আবার যে এই শাস্ত্র অনুযায়ী পুনরায় সমস্ত মত পথের মাধ্যমে সাধন করে দেখালেন যে হ্যাঁ শাস্ত্রে যা বলা আছে সব ঠিক। সেই অবতারেই কিন্তু অবতারের পক্ষেই কিন্তু এটা সম্ভব। আমরা এরপরে এই সাধনের পরে তার কি উপলব্ধি, শরৎ মহারাজ এখানটায় লিখেছেন, সর্বসাধনে সিদ্ধ হইয়া ঠাকুরের কতকগুলি অসাধারণ উপলব্ধি হইয়াছিল। ওই উপলব্ধিগুলির কতকগুলি ঠাকুরের নিজ সম্বন্ধে ছিল এবং কতকগুলি সাধারণ আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে ছিল।
নিজের সম্বন্ধে কী ছিল শরৎ মহারাজ অনেকগুলো ভাগ করেছেন, আমরা একটা দুটো পড়ব। প্রথম, ঠাকুরের ধারণা হইয়াছিল তিনি ঈশ্বর অবতার, আধিকারিক পুরুষ, তাহার সাধন ভজন অন্যের জন্য সাধিত হইয়াছে। আপনার সহিত অপরের সাধক জীবনের তুলনা করিয়া তিনি তদ উভয়ের বিশেষ পার্থক্য সাধারণ দৃষ্টি সহায় বুঝিতে পারিয়াছিলেন। দেখিয়াছিলেন সাধারণ সাধক একটিমাত্র ভাব সহায় আজীবন চেষ্টা করিয়া ঈশ্বরের দর্শন লাভপূর্বক শান্তির অধিকারী হয়, তাহার কিন্তু ঐরূপ না হইয়া যতদিন পর্যন্ত তিনি সকল মতের সাধনা না করিয়াছেন ততদিন কিছুতেই শান্ত হইতে পারেন নাই, এবং প্রত্যেক মতের সাধনে সিদ্ধ হইতে তাহার অত্যল্প সময় লাগিয়াছে। শরৎ মহারাজ ব্যাখ্যা করছেন যে কেন তার এত সাধন, যে এত সাধন মানে এর বিশেষ যে নূতন দেখাচ্ছেন যে সাধন নিজের জন্য নয়, লোককল্যাণের জন্য, জগৎ হিতায়ের জন্য, যে তার কোনো ইন্ডিভিজুয়াল এর কোনো কারণ নেই। আর আধ্যাত্মিক বিষয় ঠাকুরের দ্বিতীয় প্রকার উপলব্ধি, তার একটা দুটো আমরা পাঠ করছি। শরৎ মহারাজ লিখেছেন, প্রথম তার কি আধ্যাত্মিক বিষয় কি বলছেন, সর্বমতের সাধনে সিদ্ধি লাভ করিয়া ঠাকুরের দৃঢ় ধারণা হইয়াছিল সর্বধর্ম সত্য, যত মত তত পথ মাত্র। যোগবুদ্ধি এবং সাধারণ বুদ্ধি উভয় সহায়ী ঠাকুর যে ওই কথা বুঝিয়াছিলেন ইহা বলিতে পারা যায়। কারণ সকল প্রকার ধর্মমতের সাধনায় অগ্রসর হইয়া তিনি উহাদিগের প্রত্যেকের যথার্থ ফল নিজ জীবনে প্রত্যক্ষ করিয়াছিলেন। যুগাবতার ঠাকুরের উহা প্রচারপূর্বক পৃথিবীর ধর্মবিরোধ ও ধর্মগ্লানি নিবারণের জন্যই যে বর্তমানকালে আগমন, এ কথা বুঝিতে বিলম্ব হয় না। শরৎ মহারাজ আর একটা বলছেন, যে আর একটা তার অনুভূতি বলছেন যে শ্রী শ্রী জগদম্বার হস্তের যন্ত্রস্বরূপ হইয়া নিজ জীবনে প্রকাশিত উদার মতের বিশেষভাবে অধিকারী নব সম্প্রদায় তাহাকে প্রবর্তিত করিতে হইবে। ওই বিষয়ে ঠাকুর প্রথমে যাহা দেখিয়াছিলেন তাহা মথুরবাবু জীবিত থাকিবার কালে। তিনি তখন তাহাকে বলিয়াছিলেন, শ্রী শ্রী জগদম্বা তাহাকে দেখাইয়াছিলেন যে তাহার নিকট ধর্ম লাভ করিতে অনেক ভক্ত আসিবে। তো শরৎ মহারাজ এইখানটায় এই সাধকভাবের শেষ কথা এই চ্যাপ্টারে এই বিশ্লেষণ করেছেন যে তার কাছে যে অনেকে ধর্ম লাভ করতে আসবে। তো অবতার পুরুষ এসে যে ধর্ম সংস্থাপন করেন এই দুইভাবে করেন। একভাবে হলো সাধনের মাধ্যমে সমস্ত পৃথিবীর কল্যাণ করলেন, যে সর্বধর্ম সত্য। আর দ্বিতীয় প্রকার, যে দ্বিতীয় লাস্ট 12 বছর তার সেই দিব্য জীবন এই পাশ্চাত্যবাসী শিক্ষিত তাদের সামনে যাপন করে তাদের মধ্যে তিনি ধর্ম সংস্থাপন করেছেন। আমরা তার কিভাবে তিনি এই ভাবমুখ অবস্থাতে তাদের উপদেশ দিয়ে এই পাশ্চাত্যভাবে ভাবিত তাদের মধ্যে তিনি ধর্ম সংস্থাপন করেছেন, তার কিছু অংশ আমরা এখন পাঠ করব একটু। তো এই শরৎ মহারাজ যে প্রথমে লিখেছেন, যে প্রথমেই লিখেছেন এই গুরুভাব পূর্বার্ধ, তার প্রথম চ্যাপ্টার হলো শ্রীরামকৃষ্ণ ভাবমুখে। এই এক অপূর্ব যে শ্রীরামকৃষ্ণদেবের সাধন জীবনে তিনি 3 বার তার ইষ্টদেবীর থেকে আদেশ পেয়েছিলেন। কি পেয়েছিলেন? ভাবমুখে থাক। এই ভাবমুখে থাকার রহস্যার্থ দুটি। একটি হলো যে যাকে বলে সর্বাতীত, মানে জগৎ অতীত ভাব, ইংরেজিতে বলে ট্রান্সেন্ডেন্টাল। আর একটা হলো জগৎ মধ্যস্থ, ইমানেন্ট, মানে নির্গুণ আর সগুণ। এই দুই প্রান্তের ঠিক মধ্যবর্তী স্থানটিতে অবস্থান, যে যে সব ভাবের যেখানে উৎপত্তি হয়েছে ওখানে থাকলে তিনি সমস্ত কিছু দেখতে পেতেন। তো যে মহাজাগতিক যে শক্তি, সেই শক্তিকে জগতে নামিয়ে নিয়ে আসা এবং জাগতিক শক্তির ঊর্ধ্বে উত্তরণ। যিনি এই জগৎ কল্যাণের জন্য যিনি এই চাপরাশ নিয়ে এসেছেন তারই পক্ষে এটা কিন্তু সম্ভব। আর দ্বিতীয় আর একটা অর্থ কি ভাবমুখে থাকার, যে আরও একটা ব্যাপক অর্থ, যে যিনি জগৎগুরু হয়ে এসেছেন, এই জগৎগুরু হওয়ার চাপরাশ যিনি পেয়ে এসেছেন তার তো সকল মনের মনোভাব জানতে হবে তাদের সাধন পথে সাহায্য করার জন্য। তিনি এই ভাবমুখে থাকাতেই সবার মনোভাব, তার কর্ম, তার আদি অন্ত সমস্ত দেখতে পেতেন। এই অনুযায়ী তিনি সেই ভাব অনুযায়ী প্রত্যেক ভক্তকে
সে ত্যাগী শিষ্য হোক, গৃহস্থ হোক, বালক হোক, সবাইকেই তিনি সেইভাবে এগিয়ে নিয়ে যেতেন। তো আমরা তার দুই একটা সেই উপদেশ কিভাবে দিতেন আমরা এখন পাঠ করব। শরৎ মহারাজ লিখেছেন, ঠাকুরকে দেখিলেই বাস্তবিকই মনে হইত যেন একটি জ্বলন্ত ভাবঘন মূর্তি, যেন পুঞ্জীকৃত ধর্মভাব রাশি। ধর্মভাব রাশি মানে যে যে ভাব অবলম্বনে, যেমন বাৎসল্য, সখ্য, বাৎসল্য, যে কোনোভাবেই যে মানুষ তার ভগবানের দিকে এগিয়ে যেতে পারে, বলছেন পুঞ্জীকৃত ধর্মভাব রাশি, যে একত্র সম্বন্ধ হইয়া জমাট বাঁধিয়া রহিয়াছে বলিয়াই আমরা তাহার একটা আকার ও রূপ দেখিতে পাইতেছি। মনের ভাব পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরটার ভাব পরিবর্তন হওয়ার কথা আমরা বলিয়াই থাকি ও কালে ভদ্রে কখনো একটু একটু প্রত্যক্ষ করিয়া থাকি, কিন্তু মনের ভাব তরঙ্গ যে শরীরে এতটা পরিবর্তন আনিয়া দিতে পারে তাহা কখনো স্বপ্নেও ভাবি নাই। নির্বিকল্প সমাধিতে আমি জ্ঞানের একেবারে লোপ হইল, আর অমনি সঙ্গে সঙ্গে ঠাকুরের হাতের নারী হৃদয়ের স্পন্দন সব বন্ধ হইয়া গেল। তো দেখাচ্ছেন যে যেভাবেই ভাবিত হতেন, বলছেন তখন তখন তার শরীর মনের এইরকম পরিবর্তন হতেন। শরৎ মহারাজ এই ভাবমুখ অবস্থা বিভিন্নভাবে অনেকগুলো চ্যাপ্টারে বুঝিয়েছেন, কিন্তু বলছেন যে সর্বাপেক্ষা আশ্চর্যের বিষয় দেখিয়াছি ঠাকুরের ভাবরাজ্যে সর্বত্র বিচরণ করিবার ক্ষমতা, ছোট বড় সব রকমের ভাব বুঝিতে পারা, বালক যুবা বৃদ্ধ সকলের মনোভাব, বিষয়ী সাধু জ্ঞানী ভক্ত স্ত্রী পুরুষ সকলের হৃদগত ভাব ধরিয়া কে কোন পথে কতদূর ধর্মরাজ্যে অগ্রসর হইয়াছে, পূর্ব সংস্কার অনুযায়ী ওই পথ দিয়া অগ্রসর হইতে তাহার কিরূপ সাধনেরই বা বর্তমানে প্রয়োজন সকল কথা বুঝিতে পারা ও তাহাদের প্রত্যেকের অবস্থা অনুযায়ী ঠিক ঠিক ব্যবস্থা করা, এই হলো গুরুভাব। শরৎ মহারাজ বলছেন যে ওইটা দেখেই কেউ হয়তো কোনো সংশয় নিয়ে এসেছে, ঠাকুর নিজেই বলতেন, ওগো তখন এইরূপ হইয়াছিল ও এইরূপ করিয়াছিলাম, যে ওইরূপ কথায় জিজ্ঞাসুর মনে কত ভরসার উদয় হইত, এবং ঠাকুর তাহার জন্য যে পথ নির্দিষ্ট করিয়া দিতেন কতদূর বিশ্বাস ও উৎসাহে সে সেই পথে অগ্রসর হইত। শুধু তাহাই নহে, এইরূপ নিজ জীবনের ঘটনা বলায় জিজ্ঞাসুর মনে হইত ঠাকুর তাহাকে কত ভালোবাসেন, আপনার মনের কথাগুলি পর্যন্ত বলেন। তো এই ভাবমুখ শরৎ মহারাজ গুরুভাব আর গুরুভাবে দেখাচ্ছেন যে এই ভাবমুখী অবস্থা থেকেই তিনি সমস্ত উপদেশ দিতেন, এবং যে যে ভাবের বৈষ্ণব শাক্ত ভক্ত জ্ঞানী যোগী হিন্দু মুসলমান যে ভাবের আসতেন তার সেই ভাব ধরে তাকে সেখান থেকে কিন্তু এগিয়ে। তো আমরা আমাদের সময় প্রায় শেষ। কিভাবে তিনি যে ঠাকুর বলছেন কাহারও যখন তার কাছে দক্ষিণেশ্বরে এরকম আসতেন, কাহারও ভগবত অনুরাগে জোর কমিয়াছে দেখিলে বলিতেন, এ জন্মে না হোক পরজন্মে পাবো ও কি কথা, অমন মেধাটে ভক্তি করিতে নাই, তার কৃপায় তাকে এই জন্মেই পাবো, এখনই পাবো, মনে এই রকম জোর রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়, তা না হলে কি হয়। ওদেশে চাষিরা সব গরু কিনতে গিয়ে গরুর লেজে আগে হাত দেয়, কতকগুলো গরু আছে লেজে হাত দিলে কিছু বলে না, গা এলিয়ে শুয়ে পড়ে, অমনি তারা বোঝে গরু সেগুলো ভালো নয়। আর যেগুলোর লেজে হাত দেওয়া মাত্র তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে, অমনি বোঝে এইগুলো খুব কাজে দেবে, ওইগুলোর ভিতর থেকে পছন্দ করে। মেদাটে ভাব ভালো নয়, জোর নিয়ে এসে বিশ্বাস করে বলো তাকে পাবোই পাবো, এক্ষুনি পাবো, তবে তো হবে। আগে এক প্রসঙ্গে আছে, হরিষে লাগি রহ ভাই তেরা বানাতা বানাতা বনি যায়, ঠাকুরের এটা পছন্দ হতো না, বলছেন এরকম কি এক্ষুনি হবে, এক্ষুনি হবে বলতেন, তো তার মানে এক্ষুনি হলেই এই দৃঢ়তা আসবে, তখন বনত হবে। তো ঠাকুরের তারপর বলছেন যে কিভাবে উৎসাহ দিচ্ছেন, কারো ভগবান ধ্যান ভজন প্রার্থনা করে সাড়া পাচ্ছেন না, তারপর সেই মাছ ধরতে গেলে প্রথমে চার করতে হয়, সেই উদাহরণ দিয়েছেন। বলছেন তাকে কখনো বলিতেন, তিনি খুব কান খোরকে
সব শুনতে পান গো, যত ডেকেছ সব শুনেছেন, একদিন না একদিন দেখা দেবেনই দেবেন, অন্তত মৃত্যু সময়ও দেখা দেবেন। যে আমরা জানি সেই রসিক মেথর, তাকে যে বলছেন বাবা আমার কি হবে, আমি কি বুঝবো, কিন্তু ঠাকুর তার রসিক মেথরের যখন সেই শরীর যায়, সঙ্গে সঙ্গে বলছে যে বাবা তুমি এসেছো, তুমি কথা রেখেছো, যে মৃত্যু সময়ও দেখা দেবেন। কাহাকেও বলিতেন সাকার কি নিরাকার, যদি ঠিক করতে না পারিস তো এই বলে প্রার্থনা করিস যে হে ভগবান, তুমি সাকার কি নিরাকার আমি বুঝতে পারি না, তুমি যাহাই হও আমায় কৃপা করো, দেখা দাও। আবার কাহাকেও বলিতেন সত্য সত্যই ঈশ্বরকে দেখা পাওয়া যায় রে, এই যেমন তোতে আমাতে এখন বসে কথা কইছি, এই রকম করে তাকে দেখা যায়, তার সঙ্গে কথা কহা যায়, সত্য বলছি মাইরি বলছি। ভগবান গীতাতে বলেছেন কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, আর বলেছেন যে ভক্তা মাম অভিজানাতি জাবান যাস্যাস্মি তত্ত্বতঃ, যে ভগবান আবার এসে এই সিউরিটি দিচ্ছেন, কি দিচ্ছেন, তাকে দেখা যায়, সত্যি বলছি মাইরি বলছি বাপান্ত দিব্যি বলছি, যে তাকে অবশ্যই ভগবান এসে এইভাবেই যে আমাদের মধ্যে এই পুনরায় বিশ্বাস ফিরিয়ে এনেছেন। তিনি যেমন সন্দেহ দিয়ে শুরু করেছেন, সেই সন্দেহ দিয়েই কারো কাছে এলেই বলতেন যে কার বিশ্বাস ভগবানে বিশ্বাস না থাকলেও বলতেন তোমার তো এইভাবে বিশ্বাস নেই, তুমি এইভাবে করো, যে তুমি কীরকম আমি জানি না, আমাকে তুমি তোমার দিকে নিয়ে চলো। তো ভগবান এসে এবার এই বিশ্বাসকেই ফিরিয়ে এনেছেন যে ভগবান সত্যি সত্যি আছে, তাতে জীবনে লাভ করা যায়। আমাদের ঠাকুরের এই পুণ্য আবির্ভাব তিথিতে ভগবানের কাছে আমাদের একান্ত প্রার্থনা, আমরা এই মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, ঠাকুরের কাছে আমাদের একান্ত প্রার্থনা এই জীবনেই যেন ভগবানের দর্শন লাভ করতে পারি, মনুষ্য জীবনের উদ্দেশ্য সার্থক হয়, এই বলে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরে ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।